ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত কলাবাগান থানাধীন ১৬ নং ওয়ার্ডের ১২টি ইউনিটের তারেক রহমানের নির্দেশনায় একযোগে ইফতার বিতরণ, দেশ ও জাতির কল্যাণে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মঈনুদ্দিন মঈনুর সার্বিক তত্ত্বাবধান ও প্রতিটি ইউনিটের তদারকির মাধ্যমে সাধারণ ও দুস্থ অসহায় মানুষের মাঝে এ কার্যক্রম পরিচালিত হয়। এতে ইউনিটের নেতারা বলেন, দলীয় নির্দেশনা অনুযায়ী আমরা সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। মঈনুদ্দিন মঈন বলেন, বিএনপি জনগণের দল, জনগণের কল্যাণে কাজ করার স্বার্থেই আমরা প্রতিটি ইউনিট সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করছি। মহানগরের নেতৃবৃন্দকে সাথে নিয়ে এ সময় তিনি বিভিন্ন ইউনিটের কার্যক্রম ঘুরে দেখেন। এই কলাবাগান থানা ১৬ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আমার ১২টা ইউনিট, আজকে ১২টা ইউনিটেই একযোগে আপনার ইফতার কার্যক্রম চলছে। বিএনপি পরিবারের পক্ষ থেকে আমরা এটাকে খুব গর্বের মনে করছি, কারণ দীর্ঘ ১৭টা বছর আমরা সাধারণ মানুষের কাছে সেভাবে আসতে পারিনি, নিজেকে উপস্থাপন করতে পারিনি। বিএনপি যে কত জনপ্রিয় দল সেটা আপনারা যারা সাংবাদিক বাইরে এসছেন বা বিভিন্ন জায়গায় আজকে কভার করছেন তারা দেখতে পাচ্ছেন যে বিপুল যে উপস্থিতি বা যে বিপুল যে আমাদের যে জনসম্পৃক্ততা, তো বিএনপি জনপ্রিয়তা সম্পর্কে বলার আর কোনো সুযোগ নেই বা কোনো কিছু নেই। এটা একটা গণতান্ত্রিক দল, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল। আমি এলাকাবাসীর কাছে আমাদের যে বৈষম্য ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন প্রত্যেকের জন্য এবং প্রত্যেকের পরিবারের জন্য, বিশেষ করে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ আছেন, ওনার জন্য, ওনার পুরো পরিবারের জন্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য, আরাফাত রহমান কোকের জন্য, সর্বোপরি আমাদের এলাকায় যত মুরব্বি যারাই আছেন, যারা গত হয়ে গেছেন, সকলের জন্য দোয়া করার জন্য আমি আমার বিনতভাবে অনুরোধ করবো। আমাদের শ্রদ্ধেয় ইমাম সাহেব আছেন এখানে, আরও এখানে আপনারা যারা আছেন, আমরা বিএনপি জনগণের দল। আমরা জাস্ট এতদূর বোঝাতে চাচ্ছি আমরা জনগণের দল, জনগণের দিয়েই বিএনপি, জনগণের পাশে আছি এবং ইনশাআল্লাহ যতদিন থাকবে আমরা থাকবো। ইনশাআল্লাহ বিএনপি পরিবার প্রত্যেকটি মানুষের, সাধারণ মানুষের পাশে থাকবে ইনশাআল্লাহ। যেহেতু এটা গণতান্ত্রিক দেশ, একটি সুন্দর নির্বাচন হোক, সবার অংশগ্রহণভাবে একটা সুন্দর নির্বাচন হোক, তবে কোনো ফ্যাসিস্টকে যারা পাখির মতো গুলি করে ছোট ছোট বাচ্চাদেরকে শহীদ করেছে, যারা প্রত্যেকটি মা বোনকে রাস্তায় লাঠি দিয়ে বেধা মেরেছে, যারা আমার মতো মানুষদেরকে বাসা ঘুমানোর সুযোগ দেয়নি, এরকম বহু অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি নেতাকর্মীকে, তাদের বিচার বাংলার মাটিতে হবেই। এখন ইফতারের পূর্বে মুহূর্তে আমি ওই প্রসঙ্গে যেতে চাচ্ছি না, তবে কোনো ফ্যাসিস্টকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করার অপচেষ্টা কোনো অবস্থাতেই আমরা হতে দেব না ইনশাআল্লাহ।